রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? কত আলিশা, এত দেরিতে হাত তুললে হবে নাকি? বলেন, রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চান? 14টা আমল। কয়টা? মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসবে, মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে থাকবে। আমার আদর্শ রবি ঠাকুর না রাসূলুল্লাহ? আমার আদর্শ লেনিন কালমাস না রাসূলুল্লাহ? কোন নেতা আমার আদর্শ হতে পারে না বেটা, আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ডানপন্থী, আমি বামপন্থী নই। পৃথিবীর সমস্ত নবীরা ডানপন্থী ছিল। কোন পন্থী? সূরা ওয়াকিয়া পড়বেন বাড়িতে যেয়ে। আজকে বামপন্থী ডানপন্থী নিয়ে আলোচনা করব না, আমি কথা সংক্ষেপ করতেছি। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইলে 14টা আমল। বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা লাগবে, অগাধ নিখুঁত ভালোবাসা লাগবে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ লাগবে। 3 নাম্বার, সুন্নত মানাই লাগবে। 4 নাম্বারে সালামের প্রচলন বাড়াইতে হবে, পরিচিত অপরিচিতকে সালাম দিতে হবে। আর 5 নাম্বারে এতিমের সহযোগিতা করা লাগবে, এতিমের দায়িত্ব নেওয়া লাগবে। কথা কম না কেন? এতিমের দায়িত্ব নেওয়া লাগবে। বাতিজা বাতিজ যদি এতিম হয়, আপনার দায়িত্ব তাদেরকে দেখাশোনা করা। একটা এতিমখানা দেওয়ার নাম এতিমের দায়িত্ব নয়। এতিমখানা দিয়া এতিমকে দেখাশোনা করবেন। আমাদের দেশে এতিমখানা নিয়ে আমি বললাম না, যাক ওইদিকে গেলাম না। এতিমের দেখাশোনা করা লাগবে রাসূলের সাথে জান্নাতে থাকতে হইলে। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সর্দার ছিল কিনা? 6 নাম্বার, মুখ গোপন অঙ্গের হেফাজত করা লাগবে। মুখ চলতেই থাকে, অটো, এটা কি অটো চলে, গোপন অঙ্গের হেফাজত করা লাগবে। 7 নাম্বার, গোপনে গোপনে সদকা করা লাগবে, দান সদকা করা লাগবে। 8 নাম্বার, মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না, সেবা করা লাগবে। 9 নাম্বার, কন্যা সন্তানের লালন পালন করা লাগবে। 10 নাম্বার, বোনদের দায়িত্ব পালন করা লাগবে। সহিহ মুসলিমের হাদিস। কাদের দায়িত্ব বললাম? আমি যদি এখন বিবাহিতদেরকে দাঁড়া করায় জিজ্ঞেস করি বোনের দায়িত্ব কদ্দূর মানেন, আপনি হাসি দিয়ে কবেন মোল্লা ভাই বোন লেগে পারি না। এরকম বউ আছে? বোনদের দায়িত্ব পালন করবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। 11 নাম্বার, উত্তম চরিত্রের অধিকারী হবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। 12 নাম্বারে, বেশি বেশি করে দুরূদ পড়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। 13 নাম্বার, তাকওয়া আল্লাহর ভয় অর্জন করে যারা জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকবে তারা। আর 14 নাম্বার, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করে যারা রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে তারা। ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, বাড়িতে যে অঙ্ক মিলাইবেন, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে আপনি আসেননি। আপনি দল কানা। আপনি কি কানা? আপনি দল কানা। জিরো পাবেন, জিরো। আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমার হৃদয়ে আমি যেই দলকে সাপোর্ট করি আল্লাহর জাতের কসম, সেই দলও যদি শরীয়তের ব্যাপারে, রাসূলুল্লাহর সুন্নাহর ব্যাপারে ভুল করে, আমি মোল্লা নাজিম তাদেরকে ছেড়ে কথা বলি না। তার হাজারো প্রমাণ অতীতে আছে। পক্ষে গেলে দোস্ত, বিপক্ষে গেলে গালি দিবেন, এটা যেন হয় না। আপনি দল করেন, আদর্শ করেন, দল যদি অন্যায় করে আপনাকে বলতে হবে, কিন্তু বললে দেখবেন পদ নাই। বললে কি নাই? তা আমরা কি পদের জন্য আসছি না আল্লাহকে পাইতে চাই?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বিলি করা হলো, সমস্ত নাগরিকদেরকে কাপড় দেওয়া হয়েছে, কাপড়, রাষ্ট্রীয় কাপড়। ওমরও পাইছে যদ্দুর, সাধারণ কৃষকও পাইছে তদ্দুর। কিন্তু কাপড়গুলো এত ছোট ছিল, একটা কাপড় দিয়ে জামা হয় না। কিন্তু একই কাপড়ের জামা পরে, লম্বা জামা পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতে দাঁড়াইছে। একজন সাধারণ মদিনার মানুষ দাঁড়ায়া বলতেছে, ওমর, তুমিও কাপড় পাইছো, আমরাও পাইছি, আমাদেরটা দিয়ে জামা হয় না, তোমার জামাটা এত লম্বা হলো কেন? জবাব দাও, তারপরে খুতবা দিতে হবে। হযরত ওমর থরথর করে কাঁপতেছিলেন, চোখ থেকে দর দর করে পানি পড়তেছিল। হযরত ওমর তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখায়া বলতেছে, ও মদিনার মসজিদের মুসল্লির লোকেরা, আমার জামাটা লম্বা হয়েছে কেমনে, জবাবটা আমি দিতে চাই না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, মদিনার মুসল্লিরা সাক্ষী থাকো, তোমরা পাইছো যদ্দুর কাপড়, আমার বাপও পাইছে তদ্দুর কাপড়, কিন্তু আমিও তো একটা কাপড় পাইছি। আমি আমার আব্বাকে পরামর্শ দিছি, আব্বা, তোমার এই জামা দিয়া তোমারও জামা হবে না, আমার কাপড় দিয়ে আমারও জামা হবে না, আমার কাপড় তোমার কাপড়টা মিলে তুমি যে হুতু খুতবা দাও, রাষ্ট্র চালাও, তোমার জামাটা বানায় না, আমারটা আমার বাপেরটা মিলে আমার বাপের জামাটা একটু লম্বা হয়েছে। আর আমার দেশের চেতনা ব্যবসায়ীরা ইসলামের কথা বললে, আদর্শের কথা বললে আমাদেরকে ট্যাগ লাগায় দেয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মরহুম স্যার বলে গেছেন, বাংলাদেশের একজন আলেম বিদেশে বাড়ি বানাইলো না, একজন আলেম দেশ থেকে বিদেশে একটা টাকা পাচার করলো না, এরপরেও সব দোষ আলেমদের। কথা তো বললে লম্বা হয়, কথা বলার জন্যই তো জন্ম নিয়েছি। আমরা থামবো না ততদিন আল্লাহ আমাদেরকে থামাবে না, কারণ আল্লাহ আমাদেরকে হক কথা বলার জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর জাতের কসম করে বলি, আমরা দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় করে জুম্মার খুতবাও দেই না, ওয়াজও করি না, ময়দানেও কথা বলি না, কথা বলি শুধুমাত্র আল্লাহর জন্য। এই 20 বছর 22 বছর ধরে যত কথা বলেছি, আল্লাহর কসম আল্লাহর জন্য বলেছি। ভবিষ্যতে কার জন্য বলবো? আল্লাহ পাকের জন্য বলবো। কারণ আল্লাহ পাক বলছে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি, চুজ করেছি আমি, বাছাই করেছি আমি। কাজ হলো ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজ থেকে মানুষকে কি করবা। কাশেম ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, কালাম ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, আমাদের ইঞ্জিনিয়ার কবির ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো। আপনি মনে করেন না তারা যদি কোনো অন্যায় করে আমি তাদেরকে ছেড়ে দিব? আল্লাহর কসম, তারা যদি মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো অন্যায় করে, আমি তাদের মুখের উপরে প্রতিবাদ করব, আমাকে থামাতে পারবেন না। এই জন্যই আমার জন্ম হয়েছে। জীবন কয়বার? একবার। জোরে বলেন, জীবন কয়বার? একবারই আসছি, একবারই যাব। আমি আমার মাথা নত করব কার কাছে? এটা যদি রাজনীতি হয় এটা রাজনীতি, এটা যদি সমাজনীতি হয় এটা সমাজনীতি, এটা যদি শিক্ষানীতি হয় এটা শিক্ষানীতি। কিন্তু কাউকে ছেড়ে কথা বলার দরকার নাই, কারণ অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আমরা এসেছি।